মাজারে আসতে হলে আমাদেরকে অনুমতি নিতে হতো। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে আসতে হলে আমাদেরকে অনুমতি নিতে হতো এবং গাড়ির ভেতরে ঢোকানো যেত না, পায়ে হেঁটে তো আসতেই হতো, তারপরে শত বাধা বিপত্তির সৃষ্টি হতো। আজকে ইতিহাসে সেই অমোঘ বিধানে সেই মাজারে আমরা নতুন বাংলাদেশের যারা শহীদ তাদের নামে বৃক্ষরোপণ করতে চলেছি। এটাই হচ্ছে ভবিতব্য, ডেস্টিনি। দুর্ভাগ্য আমাদের যে আমাদের অনেকেই তা মনে রাখেন না। প্রিয় ভাই ও বোনেরা, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একটা জাতি নির্মিত হয় মানুষ দ্বারা, তার পাহাড় পর্বত নদী নালা সম্পদ দিয়ে নয়। তার গুণ মান যত উন্নত হবে ওই জাতি তত উন্নত হবে। আজকের এই কর্মসূচিটি আমার কাছে সেই ধরনের একটি কর্মসূচি যেখানে আমরা একটা উন্নত রাষ্ট্রচিন্তার নিদর্শন দেখতে পাই। যেহেতু আজকে গোটা পৃথিবী জলবায়ু ক্লাইমেট সমস্যায় আক্রান্ত, আমাদের বাংলাদেশ আরো বেশি করে আক্রান্ত। এখানে আমাদের যে ফরেস্টের সবুজের যে পরিমাণ পার্সেন্টেজ সেটা অনেক কম। সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন সারা দেশে 10 লক্ষ গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব। এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দেখার একটা বিষয়। তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারের স্বপ্ন দেখেছি, আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে। তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম, নৃশংস, অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ ও জাতি আমাদের ক্ষমা করবে না। তাই আজকে আমি গতকালও প্রস্তাব করেছি, আজকেও প্রস্তাব করেছি, নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব। সে ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে আমরা বিএনপি পরিবার, তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন।